নমস্কার। রেন্ট কন্ট্রোল নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা আছে, অনেকের অনেক রকম কোশ্চেন আছে, অনেকের কনফিউশন আছে। যেটা দুপক্ষেরই, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট দুপক্ষেরই রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন করেছেন আমার ইনবক্সে। প্রথমত বলে দিই, রেন্ট কন্ট্রোলে যারা ভাড়া ডিপোজিট করবেন তাদের হচ্ছে যারা ল্যান্ডলর্ড ভাড়া নিতে চাইছে না, ল্যান্ডলর্ড নেই, তার কোনো ট্রেস পাচ্ছেন না, বা ল্যান্ডলর্ড ইচ্ছে করে নিচ্ছে না। সেক্ষেত্রে টেনেন্টদের প্রথমে যেটা করতে হবে, মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার যদি রিফিউজড হয়, তাহলে যবে থেকে তার কাছে রিপোর্টটা এলো কার্ডটা যে মানি অর্ডার রিফিউজড হয়েছে, তার 15 দিনের মধ্যে রেন্ট কন্ট্রোলের কাছে অ্যাফিডেভিট এবং পিটিশন করতে হবে। রেন্ট কন্ট্রোল অ্যালাউ করলে তারপর সেটা রেন্ট কন্ট্রোলের কাছে জমা হবে ল্যান্ডলর্ডদের নামে। রেন্ট কন্ট্রোলের কাছে অ্যাপ্লাইটা করতে হবে পিটিশন এবং অ্যাফিডেভিট ফর্মে। এক্ষেত্রে আপনাদের লাস্ট রেন্ট রিসিট জেরক্স দিতে হবে, অরিজিনালটা ওরা চেক করবে, এবং আপনার যা যা ক্রেডেন্সিয়ালস আছে, যা যা ডকুমেন্টস আছে, এগ্রিমেন্ট থাকলে এগ্রিমেন্ট, সেইগুলো জমা করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার বহু বছরের ডিলে আছে, আপনি শুধুমাত্র লাস্ট মাসেরটা মানি অর্ডার করবেন একটা সিঙ্গেল রিসিটে, আর বাদ বাকিগুলো আর একটা রিসিটে মানি অর্ডার করবেন। নিয়ম হচ্ছে যেটা লাস্ট মান্থ রিসিট বা লাস্ট মান্থে যে মানি অর্ডারটা করবেন সেইটার ওপরই ভিত্তি করে রেন্ট কন্ট্রোল জমা নেবে। পুরোনো ভাড়া কিন্তু জমা নেবে না। আপনার সেফটির জন্য আপনি করে রাখতে পারেন, এই টাকাটা রিটার্ন হয় ভালো, আর যদি ল্যান্ডলর্ড নিয়ে নেয় তো আরও ভালো। এটা সবসময় মাথায় রাখবেন। রেন্ট কন্ট্রোল ডিপোজিট মানেই এই নয় যে ল্যান্ডলর্ড তার দ্বারা বাইন্ডিং হয়ে গেল। রেন্ট কন্ট্রোল ডিপোজিট হচ্ছে টেনেন্টদের বোনাফাইডনেস দেখাবার জন্য যে আমরা ভাড়া জমা দিচ্ছি ল্যান্ডলর্ডদের নামে রেন্ট কন্ট্রোলে। কিন্তু ল্যান্ডলর্ড সেটার দ্বারা প্রভাবিত হবে না বা সেটা বাইন্ডিং হবে না রেন্ট কন্ট্রোলে দিলে। কারণ রেন্ট কন্ট্রোলে যদি কোনো ভুল ডিপোজিট হয় বা রেন্ট কন্ট্রোলে যদি টেনেন্টরা ঠিকমতো তথ্য না দেখান, সাপ্রেস করে ভাড়া জমা দেন, এবং তাতে যদি দেখা যায় যে টেনেন্সির অ্যাক্টের বাইরেই চলে গেছে, তা সত্ত্বেও রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা হচ্ছে, বা ভুল লোকের নামে যদি ভাড়া জমা হয়, ভুল মাস থেকে যদি জমা হয়, বিভিন্ন ভুল হলে কিন্তু টেনেন্টরা নিজেরা দায়ী থাকবেন। এবং এই ভাড়া জমা দেওয়ার ব্যাপারটা কোর্টে কিন্তু প্রুভ করতে হয় 7172 অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কোর্টে যখন ল্যান্ডলর্ড মামলা করবে ডিফল্টার গ্রাউন্ডে, সেখানে 7172 গ্রাউন্ডে মামলা করতে হবে, অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স। সেই 72 হিয়ারিংয়ের সময় আপনাকে দেখাতে হবে মানি অর্ডার স্লিপ, যে পরের মাসের 15 তারিখের মধ্যে মানি অর্ডার করেছেন কিনা, মানে জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দিয়েছেন কিনা, বা যেখানে দেখা যায় যে অ্যাডভান্স রেন্ট দিচ্ছে, টেনেন্সি এগ্রিমেন্টে অ্যাডভান্স রেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে 1 থেকে 15 তারিখের মধ্যে সেই মাসে যে মাসের ভাড়া সেই মাসের মধ্যে দিতে হবে। তারপর সেটা যদি ল্যান্ডলর্ড না নেন, রিফিউজ করেন, সেই রিফিউজাল থেকে 15 দিনের মধ্যে রেন্ট কন্ট্রোলের কাছে অ্যাফিডেভিট পিটিশন করে জমা দিতে হবে। 2Gর ক্ষেত্রে কিন্তু রেন্ট কন্ট্রোল ভাড়া নেয় না। মানে যদি আপনার কাছে রেন্ট বিল থাকে, তিনি যদি মারা যান, তার 5 বছরের মধ্যে করলে তার ছেলে মেয়েদেরকে দ্বারা অ্যাপ্লিকেশানটা অ্যালাউ করবে রেন্ট কন্ট্রোল। কিন্তু 5 বছরের বেশি হয়ে গেলে, যেহেতু 2G আইনটা আছে, রেন্ট কন্ট্রোলের সবাই জানেন, তখন কিন্তু তারা আর ভাড়াটা অ্যাকসেপ্টই করবেন না, বলবেন এটা 2G হয়ে গেছে, তোমরা এখন ট্রেসপাসার, এই ভাড়া আমরা জমা নিতে পারবো না। সুতরাং রেন্ট কন্ট্রোলে জমা দেওয়াটা অনেক ল্যান্ডলর্ডই ভাবেন ওই তার রাইট চলে গেল। না, মোটেই নয়, সেটা একদমই নয়। কারণ রেন্ট কন্ট্রোলে জমা দেওয়াটা ল্যান্ডলর্ডদের কোনো রাইটকে এফেক্ট করে না। ভুল ডিপোজিট দিলে টেনেন্টের ক্ষতি, আর এটা হচ্ছে টেনেন্টের বোনাফাইডনেস দেখানোর জন্য যে আমি ভাড়া দিতে রাজি ছিলাম, ল্যান্ডলর্ড নেয়নি, তাই আমি রেন্ট কন্ট্রোলে জমা করলাম। সেখানে আর ডিফল্টার হবে না। যদি ঠিকঠাক জমা থাকে, ল্যান্ডলর্ড যদি সেগুলো না নেয়, তাহলে কিন্তু আর ডিফল্টার গ্রাউন্ডটা থাকবে না। ডিফল্টারটা মাফ হয়ে যাবে, কিন্তু তার দ্বারা ল্যান্ডলর্ডের কোনো রকম কোনো অসুবিধা হবে না, ল্যান্ডলর্ড তার মতো কাজ করতে পারবে।
নমস্কার।